নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব ভারতের সংবিধান থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি কমন আসে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে। সামনে আমাদের 2025 সালের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা আসতে চলেছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং সংবিধান থেকে কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার কিন্তু আমাদের পরীক্ষাতে কমন আসে। তো সেরকমই টোটাল 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। তার জন্য রেলওয়ে গ্রুপ ডি 2025-এর এক্সামে যারা বসতে চলেছো, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। ফার্স্ট কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলা হয়েছে ফার্স্ট কোশ্চেনে? বলা হয়েছে যে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো অপশনে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার, ভারতের প্রধান বিচারপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? তো নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সেটি হচ্ছে ভারতের প্রধান বিচারপতি। ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে নিয়োগের সময় শপথ বাক্য পাঠ করান, তাহলে অপশন বি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, নেক্সট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি কি রাষ্ট্রের প্রধান নাকি সরকারের প্রধান নাকি রাষ্ট্র এবং সরকারের প্রধান নাকি কোনোটিই নয়? তো ভারতের রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান, অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ঠিক আছে? তো বন্ধুরা, যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও। এইরকমই তোমরা রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। পাশাপাশি তোমরা প্রত্যেকটি ক্লাসের একদম ফ্রি পিডিএফ পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও এবং প্রত্যেকটি ক্লাসের একদম বিনামূল্যে ফ্রি পিডিএফগুলি কালেক্ট করে নাও। দেখো তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশনে রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ এবং কে.এম. মুন্সি। তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি। নেক্সট 4 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হলো, ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ কি? দেখো 4টি অপশন এখানে রয়েছে, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্রের কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম প্রচারের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের উচ্চ সীমা কত? ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্ব সীমা কত? ঠিক আছে, বয়সের ঊর্ধ্ব সীমা কত? তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তার কোনো বয়সের ঊর্ধ্ব সীমা নেই, নিম্ন সীমা আছে কিন্তু ঊর্ধ্ব সীমা নেই, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকরী হয়? তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকারী হয়? দেখো 2001, 2005, 2004 এবং 2002 অপশানে রয়েছে আমাদের, যেখানে সঠিক অ্যান্সার হচ্ছে 2005 সালে তথ্যের অধিকার আইনটি কার্যকারী হয়েছিল। 2005 অপশন বিতে রয়েছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে? অপশনে দেখো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ এবং উপরাষ্ট্রপতি অপশন রয়েছে। এর মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়? অনেকগুলো অপশন এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়, তাহলে অপশন সি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে যে হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন?
হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন? অপশানে দেখো 65 বছর, 62 বছর, 60 বছর এবং 58 বছর রয়েছে, যার সঠিক অ্যান্সার হচ্ছে হাইকোর্টের বিচারক 62 বছর বয়সে অবসর নেন। অপশান বি হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্নটি দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে? রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ যদি দেখা দেয় তার নিষ্পত্তি কে করে? দেখো চারটি অপশন দেখো, সুপ্রিম কোর্ট, সংসদ, মন্ত্রিসভা এবং লোকসভা। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট। অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে নেক্সট চলো 11 নম্বর প্রশ্নটি দেখি। 11 নম্বর প্রশ্নতে বলা হয়েছে স্বাধীনতার পর ভারতের সংহিতের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? স্বাধীনতার পর ভারতের সংহিতের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? চারটি অপশন দেখতে পাচ্ছ, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রী, যার মধ্যে তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পর ভারতের সংহিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন? পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন? দেখো এখানে চারটি অপশন রয়েছে, ভিলেজ লেভেল ওয়ার্কার, তারপর রয়েছে মুখিয়া, তারপর রয়েছে সরব, তারপর রয়েছে পঞ্চায়েত সমিতি। তো তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত সমিতি রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 13 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পষ্টতা দূরকরণের কথা বলা হয়েছে? যার সঠিক অ্যান্সার হচ্ছে 17 নম্বর ধারাতে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, বলা হয়েছে লোকসভার কোন বৈঠকে ন্যূনতম সদস্যের সংখ্যা মোট সদস্য সংখ্যার ড্যাশ ভাগ হতে হবে? লোকসভার কোনো বৈঠকে ন্যূনতম সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যার কত ভাগ হতে হবে, তারপরে সেই বৈঠকটি হবে? তোমার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1/10 অংশ হতেই হবে, 1/10 ভাগ হতেই হবে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে যে ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? দেখো ইটালি, ডেনমার্ক, তারপর রয়েছে সুইডেন এবং নরওয়ে, এর মধ্যে ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? যার সঠিক অ্যান্সারটি হচ্ছে তোমার ডেনমার্কের কেন্দ্রীয় আইনসভা হচ্ছে ফকেটিং। তাহলে অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 16তম প্রশ্নটি দেখো, বলা হয়েছে প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো কি? প্রস্তাবনায় উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো, দেখো ধর্মনিরপেক্ষ নাকি গণতন্ত্র নাকি সমাজতন্ত্র নাকি প্রজাতন্ত্র? তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গণতন্ত্র। প্রস্তাবনায় উল্লেখিত গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, বলা হয়েছে হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা হলো? হাইকোর্টের বিচারপতি হতে গেলে কি যোগ্যতা প্রয়োজন? দেখো চারটি অপশন রয়েছে। তো হাইকোর্টের বিচারপতি হতে গেলে তোমাকে হাইকোর্টে 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তারপরেই কিন্তু হাইকোর্টের বিচারপতি হওয়া যায়। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে সংসদের সদস্য না হওয়ার সত্ত্বেও কে কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষ আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? দেখো চারটি অপশন রয়েছে, এর মধ্যে তোমার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দেখো অ্যাটর্নি জেনারেল। অপশন সিতে রয়েছে অ্যাটর্নি জেনারেল সংসদের সদস্য না হওয়ার সত্ত্বেও কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারে। অপশন সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন? কত বছর বয়সে
সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন? যার সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমার এখানে অপশন ডি, 65 বছর বয়সে। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন। 20 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারে? রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারে? অপশনে রয়েছে 12 জন, 14 জন, 16 জন, 18 জন। যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 12 জন। রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য সংবিধান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে এবং পিডিএফের একদম নিচের দিকে প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি সেটি দেওয়া হয়েছে। ঠিক আছে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ কিংবা ইউটিউব যেখান থেকে এই ভিডিওটি দেখো চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। ধন্যবাদ।